গত সপ্তাহে গদি মিডিয়ার যেটা আসল কাজ ছিল সেটা হচ্ছে বাংলাকে বদনাম করা, ছলে বলে কৌশলে বাংলাকে বদনাম করা ছিল। আরএসএস, বিজেপি, সিপিএম এদের ইস্যুটা তো ছাড়ুন, এটা তো কমন ব্যাপার। এর সাথে সাথে গদি মিডিয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন বক্তব্যকে বিভিন্নভাবে তারা দেখাতে চেষ্টা করেছে, বিরূপ তৈরি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্দেশ্যে যেভাবে কথা বলেছেন তার ঠিক উল্টোটাকে মিনিংস করে মানুষের সামনে তুলে ধরে ইউটিউব প্ল্যাটফর্মে তো প্রচুর এইভাবে উদ্দেশ্যপ্রণতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাকে বদনাম করতে তারা এই সপ্তাহটা পুরো পার করে দিয়েছে। তারই কিছু ঝলক আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসবো। যারা বাংলাকে ভালোবাসেন তাদের জন্য আজকের ভিডিওটা। স্যার একবার দেখুন এই আরএসএস কিভাবে বাংলাকে বদনাম করার চেষ্টা করছে। বেশিক্ষণ নয়, 5 থেকে 7টা মিনিট টাইম দিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটির পর একটি বক্তব্য আপনাদের সঙ্গে তুলে ধরবো, বিরোধীদের কুৎসা আপনাদের সামনে তুলে ধরবো, বিচারটা আপনারাই করবেন কোনটা ঠিক কোনটা। শুরুটা সেদিন হয়েছিল যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছিলেন অভিযুক্তের ফাঁসির দাবিতে। গদি মিডিয়া চিৎকার করে করে বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কাদের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন, উনি কি ওনার নিজের বিরুদ্ধেই রাস্তায় নেমেছেন? এরকম বিভিন্ন রকমের কোশ্চেন করে মানুষের মাথাকে চেপাতে আরম্ভ করেছিলেন। প্রথম নিবেদন, বন্দ্যোপাধ্যায় কার বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন? বিচার চাই, বিচার চাই, জবাব দাও সিবিআই। ফাঁসি চাই, ফাঁসি চাই, জবাব দাও সিবিআই। দয়া করে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমার মনোবল বাড়বে এবং আমি এইরকম ভিডিও আরও বানাবো। সবচেয়ে বড় যেটা বলছে, যেটা পশ্চিমবঙ্গ সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় নাকি পশ্চিমবঙ্গের আন্দোলনরত ডাক্তারদেরকে হুমকি দিচ্ছে তাদের আন্দোলনকে তুলে নেওয়ার জন্য। এটা কোন বক্তব্যের মধ্যে? শুনুন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছে এবং আপনারা বিবেচনা করুন যে মমতা বন্দ্যোপাধ্যায় কি আসলে সেটা বলতে গেছিল। আজকেও জুনিয়র ডাক্তারদের মিছিল আছে, আমি চাই তারা ভালো করে করুক। আমার সমর্থন তাদের প্রতি ছিল, আছে, থাকবে। তারা অনেক পরিষেবা দেয়। সাথে সাথে আমি বলবো, আপনারা তো মানবিক, আপনারা তো অঙ্গীকারবদ্ধ মানুষকে সেবা দেবার জন্য। সুপ্রিম কোর্টও রিকোয়েস্ট করেছে সবাইকে কাজে যোগ দেবার জন্য। অনেক মানুষ পরিষেবা না পেয়ে মারা গেছে। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আজকে মিটিং করছি, আজ পর্যন্ত বলছি আমরা কোনো ব্যবস্থা নিইনি। আপনারা আন্দোলন করেছেন, আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না। কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে, অভিমান থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, আপনারা বিচার চাইছেন। কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন, এবার আস্তে আস্তে যোগদান করুন। তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন, এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশন। আমি অ্যাকশন নিতে চাই না, তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক। আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, সে আর কোথাও চান্স পাবে না, পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না। আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশন নিই সে বিচার পাবে না, সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। আমরা সেটা চাই না। আমাদের সরকারের মানবিক মুখ আছে, মানবিক মুখ দিয়ে আমি আরো ডাক্তার তৈরি করতে চাই। এবং সাথে সাথে উনি এটাও ডাক্তারবাবুদেরকে বুঝিয়েছিলেন যে যারা হসপিটালে আসে আপনাদের জন্য, যাদের অসুবিধা হচ্ছে তারা খুব গরিব। বাস্তব যেটা, গরিব মানুষরা হাসপাতালে যায়, যাদের প্রাইভেট হসপিটালে দেখাবার ক্ষমতা নেই তারাই হসপিটালে যায়। তাদের দুঃখের কথা মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেছে যে মানুষের জন্য উনি কিন্তু সবকিছু করতে পারেন। কারণ মনে রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পরেই কিন্তু বলেছিলেন এই সরকার মামাটি মানুষের সরকার, এটা কিন্তু উনি বলেছিলেন। এরা গরিব লোক, যারা বড় লোক, কোটিপতি, অনেক টাকা আছে, তারা প্রাইভেট হাসপাতাল ট্রিটমেন্ট করতে পারে। কিন্তু যারা গরিব লোক তারা পারে না, কোথায় যাবে? এদিকে রটিয়ে বেড়ানো হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বলেছে বাংলাকে বিজেপি যদি আগুন লাগায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বিহারে আগুন লাগাবে, উত্তরপ্রদেশে, আসামে আগুন লাগাবে। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এইটা বলেছেন যে উনি দিল্লিতে আগুন লাগাবেন এবং আগুন লাগিয়ে নরেন্দ্র মোদীর গদি হেলিয়ে দেবেন। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। একটু দেখে নিন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতে চেয়েছেন। মোদী বাবু, আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না,
ঝাড়খণ্ড থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমল করে দেবো। মানে এই সব রাজ্যগুলি একসঙ্গে হয়ে দিল্লিতে গিয়ে মোদিবাবুর চেয়ারকে হেলিয়ে দেবে, এটাই মনে হচ্ছে এই কথা শুনে। আন্দোলনের সংঘ পরিবারের ভূমিকাটা একটু দেখে নিন। বাইরের থেকে মানুষ এসছে, সংঘ পরিবারের বাইরের থেকে, অন্য রাজ্য থেকে তারাও এই রাজ্যে এসে আন্দোলন করতে এসেছিল। তাদের নিজেদের রাজ্যে করতে পারছে না, তারা এখানে এসে আন্দোলন করতে এসেছিল। এই বয়স্ক মানুষটিও কিন্তু RSS এর। এনাকে কিন্তু মণিপুরের সময় বেরোতে দেখিনি, হাতরাসের সময় বেরোতে দেখিনি, কিন্তু এই আন্দোলনে, কলকাতার আরজি করার ঘটনার আন্দোলনে এরা বেরিয়ে গেছে। কারণ সেদিনের আন্দোলনটা ছিল RSS এর, আমরা বারবার বলছিলাম আন্দোলনটা ছিল RSS এর। তার জন্য RSS এর বিভিন্ন জায়গায় তাদের যে হোল টাইমাররা রয়েছে তারা সবাই এই আন্দোলনে যোগ দিয়েছিলেন এবং এই আন্দোলনকে ভয়ানক মৃত্যু মিছিলে তৈরি করার চেষ্টা করছিলেন। কলকাতা পুলিশ আটকিয়ে দিয়েছে। তবে একটা কথা বলে রাখি, বাংলার মানুষ সবটা বুঝতে পারছে, বাংলার মানুষ সবটা দেখছে, তারা কিন্তু রিয়েলিটিটা দেখছে এবং তাদের কিন্তু এখনো ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই রয়েছে। তারা যতই চেষ্টা করুক, যাই চেষ্টা করুক, তারা ভোটে ক্ষমতা না পেয়ে তারা এইরকমভাবে মিথ্যাচার করে ক্ষমতা দখলের আশা করুক। বাংলার মানুষ আর এরপরে জবাব দেবে, আমি বিশ্বাসী। বিজেপির দেখবেন, বিজেপির সিট আগামী বিধানসভাতে আরো তাদের নেমে যাবে নিচে, বাড়া তো থাক, নেমে যাবে নিচে। ধন্যবাদ। জয় হিন্দ, জয় বাংলা, সাথে থাকুন।